তো কোথায় আমার আপনজন, আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। তো প্রিয় দর্শক, পারভেজ ঘটনায় যে মূল 3জন আসামি তাদেরকে এখনো পর্যন্ত ধরা হয়নি। পারভেজকে নিয়ে টিকটক দুনিয়াতে এখন শোকের ছায়া পড়ছে। তো নাহিদ ভাই কি বলছে আর মনিরুল ভাই কি বলছে, তো কালাবিলাই কথা বলেছে পারভেজকে নিয়ে, তো বন্ধুরা অ্যালেক্স সবুজও কথা বলেছে পারভেজকে নিয়ে, আরো অনেক টিকটকারও কথা বলেছে পারভেজকে নিয়ে। তো সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আজকের ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব। কিন্তু পারভেজের 3জন আসামিকে ধরা হয়েছে, কিন্তু তার মধ্যে একজন হাসাহাসি করছে। কেন হাসাহাসি করছে সেটাও বিস্তারিত জানাবো। তো পারভেজকে নিয়ে আজকের ভিডিওতে গোপন তথ্য থাকছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা প্রথমেই দেখে নেব এই পারভেজকে নিয়ে নাহিদ ভাই কি বলে। হাসার আগে অবশ্যই আশেপাশে ভালোভাবে দেখে নেবেন মেয়ে আছে কিনা। এদেশে ধর্ষকদের বিচার করি, আবার সামান্য একটু হাসলেও প্রাণ দিতে হয়। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব মনির ভাই পারভেজকে নিয়ে কি বলে। হাসার আগে দেখে নেবেন আশেপাশে কোনো মেয়ে আছে নাকি, কারণ এদেশে হাসলেও মৃত্যুদণ্ড। প্রিয় দর্শক, পারভেজ ঘটনায় 3জনকে আসামি করা হয়েছে, কিন্তু এই 3জনের ভিতরে দেখুন একজন কতটা খুশি, হাসাহাসি করছে। তাদের কিন্তু 7 দিনের রিমান্ডও হয়েছে। তো মারামারিও করি নাই, ভিডিওতেও নাই, আমরা কাউকে মারি নাই, আমরা কাউকে মারিও নাই, ভিডিওতেও নাই। হাসতেছে কোন তুমি ভিডিও করে ওনারা বুঝতে ফেলতেছে। কাহিনী হয়েছিল অন্যদের কিনে, যারা মারছে তাদের কিনা আমাদের ফোন দিছিল আমার দোকানে এখানে। ভাই এই ব্যক্তি যদি এই ঘটনার সাথে জড়িতই না থাকতো তো ভয়ে তো এর মুখ দিয়ে কথা বেরানোরই দরকার না। তো যাই হোক প্রিয় দর্শক, এই পারভেজকে নিয়ে কথা বলেছে এই কালাবিলাই। তিনি কি বলেন চলুন দেখে নেওয়া যাক। আজ থেকে লুতুপুতু প্রেম করা বেডিগোর সামনে দিয়ে গেলে হাসাহাসি একটু বেশি করবো। দেখি তুমি কোন লুতুপুতু বয়ফ্রেন্ড আয়। ধন্যবাদ। যাই হোক প্রিয় দর্শক, এই পারভেজকে নিয়ে কথা বলেছে আমাদের অ্যালেক্স সবুজ। আমি কিছু বলিনি, শুধু হাসছিলাম। আরে হাসাটাই কি ছিল আমার ভুল? আরে বোন তোরা কেমনে পারলি খালি করতে একটা মায়ের কুল? পারভেজকে নিয়ে কথা বলেছে এই সাদাজান। একটা ছেলের জীবন গেল, অনেকগুলো ছেলে আসামি হইলো, তুমি তো তাদেরকে ডাইকে আনছিলা, তোমার কি হইলো? আমার তো মান সম্মান সবই গেল। তোমার মান সম্মানের জন্য ওদের জীবন গেল, আর তোমার দোষটা আড়ালেই রয়ে গেল। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি আপডেটে। পারভেজের মা পারভেজের রুমটা সবাইকে দেখাচ্ছিল। হয়ে গেছে আমার বাবার এই যে টাকালি সব কাপড় হয়ে গেছে, সবটি অর্ধ পরা, সবটি অর্ধ পরা আমার বাবার কাপড়। বাবা খুব খুশি, আমার বাবা খুব পরিষ্কার, আমার বাবার লাইন পরিষ্কার, আমি ওরম। আমার বাবা কোনো কাছে দেখতেছে না গো, এই বাবা গেলা থাকবো আমার। তো প্রিয় দর্শক, একজন মায়ের আর্তনাদ। তো প্রিয় দর্শক, মাকে নিয়ে যেহেতু কথা বললাম, তো মাকে নিয়ে ওমর আল ফায়ার একটা অসাধারণ ভিডিও বানিয়েছে, যেটিতে টিকটকে ট্রেন্ড করছে। একদিনে 9 মিলিয়ন ভিউ, 1.3 মিলিয়ন লাইক হয়ে গেছে। দেখতেছো না বারবার ফোন কেটে দিতেছি, তাও বারবার ফোন দিতেছো কে? ফাইজলামি করো না। না এখন আমি ভাত খাবো না, ফোন রাখো। ভাইয়া আমার না বাবা মা কেউ নাই, 2 দিন হলো আমি কিছু খাই নাই, আমার কিছু খাইতে দিবেন? হ্যাঁ মা, সরি মা। মা তুমি ভাত পারো, আমি 2 মিনিট আইতাছি। ঠিক আছে মা। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসছি পারভেজের ছোট ভাইকে নিয়ে। ফেসবুকে আমার ভাইয়ের ফ্রেন্ড দেখে যে একটা ছবি, আমাকে দেখানোর পর আমি বলছি এটাই ভাইয়া, দেখে যে অনেক রক্ত। তারপর আমার ওইখানেই কান্নাকাটি করতেছি, বললাম যেটা কি হয়েছে আসলে ভাইয়ার। তখন জানি না যে ভাইয়া নাই, আম্মু আমাকে বলে নাই যে তোমার ভাইয়া নাই, কেউ ফোন দিও জানায় নাই। তো গাইস, পারভেজের ছোট ভাই কত নম্র ভদ্রতে কথাগুলা বলছে। পারভেজ যে একজন ভদ্র ছেলে ছিল, তার ভাইয়ের কথাগুলা শুনলে বোঝা যায়। তো যাই হোক প্রিয় দর্শক, এতজনে এত কথা বলছে, কিন্তু এই মেয়ে দুটির কথা কেউ বলছে না। তো এই দুটি মেয়েকে নিয়ে এই মেয়েটি কথা বলেছে, চলুন কি বলেছে দেখে নেওয়া যাক। পারভেজ ছেলেরা তো মারা গেল, আর পারভেজকে যারা মারলো তারাও হয়ে গেল আসামি, এবং কি তাদের ক্যারিয়ারও হয়ে গেল নষ্ট। কিন্তু আমার কথা হয়েছে গিয়া ওই 2 বুস্কি কই, যেই 2 বুস্কিরে লইয়া এত কাহিনী এত তামসা, এই 2 বুস্কি কই?